ইসরায়েলি হামলার নিন্দা জানালেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না কোনো আরব দেশ। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তেহরানকে দুর্বল দেখতেই বেশি আগ্রহী, কারণ এসব দেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে চায় না। এক দশক আগেও সৌদি আরব ছিল ইরানি শাসনের অন্যতম সমালোচক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে উদ্বেগ। 2016 সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ। তবে চীনের মধ্যস্থতায় গত বছর আবারও সম্পর্ক পুনঃস্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে। গত শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর প্রথম দেশ হিসেবে সৌদি আরব নিন্দা জানায়। এরপর সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো একই পথে হাঁটে। তবে বিশেষজ্ঞদের মতে এসব নিন্দা মূলত প্রতীকী। বাস্তবে তেহরানের পাশে দাঁড়ানোর ইচ্ছা কারোই নেই। ইরানের অন্যতম আঞ্চলিক মিত্র ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ডিসেম্বরে তার সরকার পতনের পর সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে সিরিয়ার সহায়তা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও প্রায় নিষ্ক্রিয় করে তুলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজা, লেবানন ও ইয়েমেনে একাধিক হামলায় এসব গোষ্ঠীর বহু যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে তাদের অস্ত্রভান্ডার। এর ফলে কার্যত একা হয়ে পড়েছে তেহরান। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক স্বার্থের কারণে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে জর্ডান ও মিশরও। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই দুই দেশও সংঘাতে জড়াতে চায় না।